अरे मदीना मदीना आशिक मोमिन ठिकाना बोलो मदीना आशिक मोमिन ठिकाना दीदारची कांदो तुंगा दीदारची कांदो तुंगा हो ना नबीर दीवाना मदीना मदीना आशिक मोमिन ठिकाना भाईजान मदीना मदीना आशिक কানা সালালুদ্দিন সৈয়দি ৭৫ বার দেখলো নবীজি জালালুদ্দিন সৈয়দি ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা মদিনা আশিক গালের সামটাকে কুড়কুড়ি ফুলে যাবে ভাই নবীর শান বলেন একটু মহব্বত নিয়ে মদিনা ঠিকানা বলো মদিনা মদিনা আশিক ঠিকানা কালো হাফসি বেলাল ভালোবাসতো ওই পাগলিয়া ইসলামের প্রথম মুয়াজ্জিন ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা বলো মদিনা আশিক মোমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মোমিনের ঠিকানা হুসরফিয়া ছিলগিনা सरवरिया छिलगी हम फकीरों को मदीने की गलियां छिलगी मुशरफिया छिलगी ना सरवरिया छिलगी दुनिया लो पियलो মা আমেনার ঘরে মাশাআল্লাহ কয়েকজন জানে আর কোনো জানে না একটু সবাই মিলে মহব্বত নিয়ে পড়ি নবীর শান বলবো তো ইনশাআল্লাহ দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে তাজরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে ও দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের বাবনা দয়াল রে দয়াল রে ও দয়াল রে দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের বাবনা দয়াল ভান্ডারি যার শাখা তার কিসের বাবনা অন্তরে কাবা নয়নে মদিনা মোদের অন্তরে কাবা নয়নে মদিনা সবাই কি আওয়াজে একই সাথে একই সুরে বলতে হবে দে পান তুলে দে মাশাআল্লাহ দে পান তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলো ছেড়ে দে নৌকা মদিনায় যাইতে মন চাইনি ভাই মন চাইনি আপনাদের মদিনায় যাইতে মন চাই যাদের যাদের মন চাই তারা টান হাত তুলে ওইবার হবা মদিনায় যেতে চাইলে নিয়ে যেতে পারে কে আল্লাহ একটু শুরু শুরু তারা তারা বলেন না আল্লাহ রে আমাদেরও তো মদিনায় যেতে মন চায় কত পাগল মদিনায় চলে যাচ্ছে কত আবুল মদিনায় চলে যাচ্ছে আমাকে গোলামকে একবার মদিনার সবচেয়ে গুম্বদের নিচে নিয়ে যান না আমার নবীকে আমার দুঃখের কথাগুলো একটু শোনাতে চাই দুনিয়ার কেউ না শুনলো দরদি নবী রওজার ভিতর থেকে আমার কথাগুলো শুনবে কথা বললাম ঠিক না দে পান তুলে দে মাঝি
মাঝি হেলা করিস ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলো ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা নূরের রোশন নিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে হবিগঞ্জের ঘরে ঘরে ঠিক না ঠিক না ওই নূরের রোশন নিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের কলবে আশিকের অন্তরে ও দয়াল নবীর রওজা না দেখাইয়া মরণ কইরো না দয়াল রে ও দয়াল রে ও দয়াল রে দয়াল নবীর রওজা না দেখাইয়া মরণ কইরো না অন্তরে দেখাবা নয়নে মদিনা মুদের অন্তরে দেখাবা নয়নে মদিনা দে দে পার দে 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 পাল তুলে দে মাঝি হেলা করিস না ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা বলো ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা 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 মদিনায় আমরা যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনায় আমি দেখতে মন চায় আপনাদের বলেন না আমি যাব মদিনা মদিনায় আমি যাব মদিনায় আমি দেখব মদিনা একটু বড় আওয়াজে কি বলা যায় না মারহাবা আল্লাহ আমাদের সবাইকে মদিনার মেহমান হওয়ার তৌফিক দান করুন আমি আল্লাহ আপনাদের দোয়ায় বহুবার যাওয়ার সুযোগ হয়েছে সেখানেও বারবার দোয়া করি ওই রিয়াজুল জান্নার ভিতরে দাঁড়ালে আল্লাহর কই আল্লাহ রে বাংলাদেশের জমিনে বহু পাগল আছে আপনার নবীর রওজা একবার জিয়ারত করতে চাই সুবহানাল্লাহ বলেন না সেখানেও দোয়া করছি এখানেও দোয়া করছি আল্লাহর কাছে আল্লাহ রে এই পাগলগুলোকে সোনার নবীর রওজায়ে মুবারকা একবার জীবনে দেখার তৌফিক দান করুন আমিন বলেন আমার নবীর রওজার মধ্যে গেলে মনে রাখবেন আমার আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছে কি শিখাই দিচ্ছে জানেননি ভাই আমার আল্লাহ কয় ওয়ালা ওয়ান্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুহুর রাসূলা লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা অনেকেই তো কয় আমার নবীর রওজার ভিতরে মরে গেছে অনেকেই তো কয় আমার নবীর রওজার ভিতরে ফুসা আছে অনেকেই তো কয় আমার নবী পারে না জানে না করে না এই সেই ভাই বন্ধু অনেক কিছু দিয়ে নবীকে ছোট করার চেষ্টা করে আমি তাদেরকে বলবো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলতেছে আমি নিজেই কোরআনে হাফেজ আপনার থেকে জানতে চাইলে আমাকে প্রশ্ন করেন কোনো অসুবিধা নাই আমার আল্লাহ কয় ওয়ালাউ মান্নাহুম ইযলামু আনফুসাহুম আমার আল্লাহ কয় তোমার কলব যখন অন্ধকার হবে কলব যখন ময়লা হয়ে যাবে কলব যখন অন্ধকার হয়ে যাবে তুমি বসে থাকিও না বসে থাকিও না বসে থাকিও না আমার আল্লাহ নিজেই পরামর্শ দিচ্ছে যাও খা নবীর কদমে চলে যাও একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ এগুলো বলতেছে কে আল্লাহ কইতেছে তোমার কলব যখন অন্ধকার হয়ে যাবে যাও কা নবীর কদমে যাও আস্তাগফিরুল্লাহ নবীর কদমে গিয়ে তোমার গুনার কথাগুলো নবীকে শোনাও সুবহানাল্লাহ বলবেন বললাম সুবহানাল্লাহ বলবেন না মনে হয় সুবহানাল্লাহ বললে কি শিরক হয়ে যাবে বেশি বেদাত হবে এক মিনিট যদি আমি সুবহানাল্লাহ বলার জন্য আপনাদেরকে যদি একটা ওয়াকিয়া বলি আপনারা শুনলে অবাক হবেন আপনাদের এটা নেই এটা কোন বাজার বলা হয় এটাকে কি বাজার বলে ফুলতলি বাজার আছে না নাই বলেন এই যে ফুলতলি বাজারের মধ্যে একদিন না একদিন বাজার করছেন এরকম কেউ এরকম সবাই একটু হাত তোলেন ফুলতলি বাজারের মধ্যে বাজার করছেন এরকম মানুষ আসেননি আসেননি এখানে এখানে প্রায় সবাই বাজার করি আমরা কেন কেন বাজার করি ফুলতলির বলেন সিলেটের বলেন আমি হবিগঞ্জের একজন থেকে জিজ্ঞাসা করতেছি ভাই এত বাজার করতেছেন কেন হুজুর একটু আরামে খাওয়ানোর জন্য বাজার করি আমারে কয় হুজুর একটু আরামে খাবার জন্য আমি বাজার করতেছি একজন দেখতেছি কম্বল কিনতেছে আমি কই ভাই কম্বল কিনতেছেন কেন উনি বলতেছে হুজুর একটু আরামে ঘুমানোর জন্য একটু আরামে থাকার জন্য আরেকজন দেখতেছি চাকরি করতেছে ভাই চাকরি করেন কেন বলে হুজুর চাকরি না করলে খাবো কি আরেকজন দেখতেছে গুস্ত কিনতেছে ভাই গুস্ত কিনতেছেন কেন বলে হুজুর খাওয়ার জন্য আরেকজন
একজন দেখতেছে লাইট কিনতেছে, লাইট আমি জিজ্ঞাসা করলাম ভাই এটা কি লাইট কিনতেছেন? বলে হুজুর অটো লাইট, যেটা কারেন্টটা ক্লোজ হলে কারেন্ট না থাকলেও জ্বলে, এইরকম একটা লাইট কিনতেছি, কারণ কারেন্ট মাঝে মাঝে একটু ডিস্টার্ব করে, সেজন্য কিনতেছি। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এক একজন আমাকে এক এক ভাবে বলতেছে, কেউ বাজার করতেছে ঘরের জন্য, আরামের জন্য, খাওয়ার জন্য, থাকার জন্য। তার মানে বোঝা যায় আপনি গোশত না কিনলে, মাংস না কিনলে, ভাত না কিনলে, চাল না কিনলে, ডিম না কিনলে, আলু না কিনলে, পেঁয়াজ না কিনলে খাইতে পারবেন না, থাকতে পারবেন না, রইতে পারবেন না, অনেক প্রকারের পেরেশানি আপনার শুরু হবে। আমি বোঝাতে যাচ্ছি দুনিয়ার মধ্যে। আমি তখন জিজ্ঞাসা করলাম ভাই আপনি থাকবেন কয়দিন, খাইবেন কয়দিন? তখন উনি আমার কয় হুজুর হয়তো 40 বছর থাকবো, না হয় 50, না হয় 60, তার আগেও মরে যেতে পারি, তারপরেও মরে যেতে পারি। আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এই 40 বছরের জীবন, 50 বছরের জীবন, 60 বছরের জীবন আরামে থাকার জন্য, আরামে খাওয়ার জন্য প্রতিদিন চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, বাণিজ্য করতে হয়, কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, বাজার করতে হয়, বাজারে যাইতে হয়, সবকিছু কিনে আনার পরে মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই থাকার পরে, কষ্ট করার পরে আপনার মুখের মধ্যে দুই মুঠো বাপ জুটতেছে। এই অনস্থায়ী জীবন কাটানোর জন্য এত কষ্ট আপনি করলেন, 40 বছরের জীবন কাটানোর জন্য প্রতিদিন কষ্ট করতে হচ্ছে, প্রতিদিন বাজার করতে হচ্ছে, আর 50,000 বছর আনলিমিটেড কবরের ভিতরে যে দেখবেন কয় কেজি আলু কিনছেন কবরের জন্য। একটু আমাকে আওয়াজ দিয়ে বলতে হবে, আজকে দুনিয়ার বাজার বহুদিন করেছি আমরা। একজন দাঁড়ায় বলেন হুজুর আমি দুনিয়ার জন্য কম্বল কিনছি, কবরের জন্য 2টা কিনছি। এরকম কেউ আসেননি ভাই? কবরের জন্য 2 কেজি পেঁয়াজ কিনছেন, যেরকম কেউ আছেন? আমার কি বলেন, এত বাজার করছেন কবরের? এটা তো অনস্থায়ী, এটা তো আসল দুনিয়া না। আমার আল্লাহ বলতেছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। এটা আসল দুনিয়া নয়, এটা নকল দুনিয়া। আসল দুনিয়া তো আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া। কথা বলুন ঠিক কি না? এটা আসল দুনিয়া নয়, আমরা জানি সেটা। থাকতে হবে আসল দুনিয়ার কবরের ভিতরে, যেখানে ভাই নাই, যেখানে বন্ধু নাই, যেখানে মা নাই, যেখানে বাপ নাই, যেখানে চাচা নাই, যেখানে দাদা নাই, দাদি নাই, কেউ নাই, যেখানে দরজা নাই, জানালা নাই, ব্যালকনি নাই, চা নাই, ভাত নাই, পানি নাই, সেখানের জন্য 1 কেজি আলু কিনলেন না, টেনশনও করতেছেন না ভাই। আমি আপনাদেরকে আজকে একটা সুযোগ করে দিচ্ছি, বড় সুবর্ণ সুযোগ এসেছে আজকে ফুলতলির মানুষের, বড় নিয়ামতের সুযোগ এসেছে। আমি আপনাদেরকে বলতে চাই, বহুদিন দুনিয়ার বাজার হয়েছে, বহুদিন দুনিয়ার জন্য মার্কেট করেছেন, আজকে যে মার্কেট রেডি হচ্ছে এটা আখিরাতের মার্কেট। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আখিরাতের বাজার, এটা কবরের বাজার রেডি হচ্ছে। ফুলতলি বাজারের মধ্যে, হবিগঞ্জ বাজারের মধ্যে যেভাবে থলা নিয়ে বাজার করতে যান, থলা নিয়ে যান না? থলা নিয়ে, থলা আসেনি, থলা ব্যাগেরই ব্যাগ, কি বলেন আপনারা, কি বলেন? ব্যাগ নিয়ে যেভাবে বাজার করতে যান, এখানেও ব্যাগ নিয়ে বসেন। ব্যাগ মানে কি 10 টাকা ব্যাগ? এটা না, কলবের ইমানের ব্যাগ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজারের মধ্যে যাওয়ার সময় 10 টাকা ব্যাগটা নিয়ে যাবেন। আজকে একটু কলবের ব্যাগটা খুলে বসেন, এই ব্যাগের ভিতরে সুবহানাল্লাহ ঢুকান, আলহামদুলিল্লাহ ঢুকান, লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকান, আল্লাহু আকবার ঢুকান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলো ঢুকাইয়া কবরের ভিতরে নিয়ে যান। এক একটা শব্দ আপনার কবরের ভিতরে বাতি জ্বালাবে, এক একটা শব্দ আপনার কবরের ভিতরে এসির বাতাস লাগাবে, এক একটা শব্দ আপনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। তাহলে বলে এটার চাইতে উত্তম কোন বাজার আছে না? এখানে কবরের বাজার রেডি হচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে, এগুলো ঢুকতেছে। এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে কবরের মধ্যে একটা মাইল কমে যাবে, একটা লাইট বেড়ে যাবে, একটা ফ্যান বেড়ে যাবে, জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন থেকে আস্তে আস্তে সুবহানাল্লাহ বলবো, কেমন? কারণ সুবহানাল্লাহ বললে তো কবরের বাজার মাফ হয়ে যাবে। কথা বুঝেন না মনে হয়? সেই জন্য আমাদেরকে আস্তে বলা দরকার নাকি বড় করে বলা দরকার? যদি বড় করে বলতে পারি তাহলে একবার বলুন সুবহানাল্লাহ, এবার বলুন আলহামদুলিল্লাহ, এবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 2 হাত তুলে বলুন আল্লাহু আকবার। এটা কবরের প্রস্তুতি। এই শব্দগুলো দিয়ে এই কাজে আসবে না, দুনিয়ার মধ্যে আপনার সাপ কাজে আসবে, আপনার মোবাইল কাজে আসবে, সুবহানাল্লাহ কবরের ভিতরে কাজে আসবে। আমার আল্লাহ বলতেছে ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, তোমাদের কলব যখন ময়লা হয়ে যাবে, যাওকা বাদশার কদমে চলে যাও, নবীর কদমে চলে যাও। সুবহানাল্লাহ বলে। এখন এই কথা বললে অনেকেই বলবে হুজুর নবী তো মরে গেছে, নবী তো ফুসে গেছে। আল্লাহ বলতেছে ফাস্তাগফিরুল্লাহ, নবীকে গিয়ে তোমার গুনার কথাগুলো বলো।
এখন আল্লাহ আমরা একটু বলতে চাই, আল্লাহ রে আমার বন্ধু বলতেছে নবী ফুসে গেছে, আমার বন্ধু বলতেছে নবী মরে গেছে, আপনি বলতেছেন নবী কি গুনার কথাগুলো বলার জন্য নবী জিন্দা থাকলে না শুনবে? কথাটা এরকম হচ্ছে না ভাই? নবী জিন্দা থাকলে না শুনবে? তখন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে দিচ্ছে। আমার আল্লাহ কইতেছে আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম মুসলমান। আরে কোন নবী? আমার নবী তো আমার বন্ধু, উনি হচ্ছে হাবিবুল্লাহ, কালিমুল্লাহ যারা আছে, সলিমুল্লাহ যারা আছে, পৃথিবীর যত নবী আছে সকল নবীগণ আল আম্বিয়াউ আহইয়াউ ফি কুবুরিহিম মুসলমান, সকল নবীগণ রওজার ভিতরে শ্মশানে জিন্দা নামাজরত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। এগুলো বলতেছে কে? আওয়াজ দিয়ে হর্ন বাজে, ওখানে হদ দেয়, আওয়াজ দিয়ে বলেন কে বলতেছে? আল্লাহ বলতেছে সকল নবীগণ রওজার ভিতরে জিন্দা, কিন্তু মোল্লা বলতেছে আমার নবী মুর্দা। তাহলে আমার আল্লাহ বলতেছে যাও উঠা নবীর কদমে যাও, আস্তাগফিরুল্লাহ, নবীর কদমে গিয়ে তোমার গুনার কথাগুলো শেয়ার করো। আল্লাহ রে আমার নবী তো মরে গেছে, নবী তো ফুসে গেছে, নবীকে বললে কি নবী শুনবে? হাই 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 হাই। তাহলে আমার বন্ধুরা বলতেছে নবী শুনবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে ফয়সালা দিচ্ছে কি জানেননি? আমার আল্লাহ কয় ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূলা, রাসূলকে তোমার গুনার কথাগুলো বলো। রাসূল আমি গ্যারান্টি দিচ্ছি রাসূল জিন্দা, তোমার কথাগুলো শুনতেছে। সুবহানাল্লাহ। এগুলো গ্যারান্টি দিচ্ছে কে? পৃথিবী বলতেছে মুর্দা, আল্লাহ বলতেছে আমার নবী জিন্দা। আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা খা ফাজিলা কাল্লাতি আলাইহি রাহমা, উনি বলছে জিন্দা হে বল্লাহ, জিন্দা হে বল্লাহ, মেরে জিসমে আলম সে ছুপে জানে वाले। আমার আলা হযরত বলে আরে আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, শুধু নবী জিন্দা নয়, নবী আল্লাহ কেউ জিন্দা। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ কুরআনের মধ্যে বলে ওয়া তাকুরু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 118 নম্বর আয়াত। আমার আল্লাহ বলে যারা আমার রাস্তায় মারা যায়, যারা খাজা গরিব আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যারা আমার রাস্তায় মারা গিয়েছে, তাদেরকে তোমরা মরা বলো না, প্রতিটা ওলিগণ নবীগণ তারা রওজার ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। কথা বলুন ঠিক না? এটা আমার কথা নাকি আল্লাহর কথা? কোরআন কে আমি লিখছি। সূরা আল ইমরান 118 নম্বর আয়াত। উল্টান, এখন উল্টান, আমি কোরআনে হাফেজ। আল্লাহ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যারা মারা যায় তারাই তো আল্লাহর ওলি, তারাই তো সাহাবী, তারাই তো তাবী, তারাই তো নবীগণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় তারা মরা নয়, তারা জীবিত। আল্লাহ কেমন জীবিত বলেন? সূরা আল ইমরানের মধ্যে আরেকটা আয়াত বলতেছে আমার আল্লাহ। আমার আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ইনদা রাব্বিহিম ইরযাতুন। শুধু তারা জীবিত নয়, তাদের কবরের ভিতরে আমি রিজিকের ব্যবস্থা করি। শুধু জিন্দা না, আমি তাদের কবরের ভিতরে খাবার পাঠাই। তার মানে তারা কবরের ভিতরে খাবার ওকায়। এটাকে আমি বলতেছি নাকি আল্লাহ বলতেছে? এখন ফতোয়া যদি আমারে দেন এটা হবে নি ভাই? ফতোয়া দিলে আল্লাহরে দেন। কোরআন লিখছে আল্লাহ, আল্লাহ কইতেছে তারা জিন্দা, আপনি বলতেছেন মুর্দা। তাহলে যুদ্ধ আল্লাহর সাথে করেন, আমার সাথে কেন করবেন? আমাদের সাথে কেন করবেন? আল্লাহ বলতেছে জিন্দা, আমরা সেটা বললে বেদাতি কেন হব? আমরা সেটা বললে শিরকি কেন হব? আমার কথা হচ্ছে আপনি এটা বলেন, আমি এখনো পর্যন্ত জিন্দা নাকি মুর্দা সেটা স্টাডি করতে পারি নাই, আমি দানিশ সেটা স্বীকার করে নেন। কিন্তু কোরআন বলছে নবীগণ জিন্দা, ওলিগণ জিন্দা। চলে বলুন সুবহানাল্লাহ।